নবগঠিত অরাজনৈতিক দলগুলো কিভাবে ওখানে জায়গা পায়, এটা হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে আমার প্রথম প্রশ্ন। চিল্লায় বলেন ঠিক কি না? তারা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, এখনো দল গঠন হয়নি, তারা কিভাবে ওই জায়গায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বড় রাজনৈতিক দলগুলোর সাথে, কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না সেটা মুখ্য না, তারা কিভাবে ওই জায়গায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বড় রাজনৈতিক দলগুলোর সাথে যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করে সিনিয়র জুনিয়র হয়েছেন তাদের কাতারে বসে নেতৃত্ব দিচ্ছেন। আর ভাই অনেক দল যায় নাই কেন, কয়টা দল রাজপথে আন্দোলন করে ওখানে গেছে, শুধু পেজ দেখে দেখে নাম লিস্ট করেছে, বিএনপি বড় ধরনের একটা লিস্ট দিয়ে দিয়েছে, ওই লিস্টের উপর চলতেছে, সেখানে ভালোও আছে খারাপও আছে। হাসনাত আবদুল্লাহর কাজ কি, সেখানে হাসনাত আবদুল্লাহর কি কাজ ছিল? সে তো রাজনৈতিক দলের এখনো সমন্বয়, সে সমন্বয়কারী, দেশের নেতৃত্ব দিচ্ছে, দেশের মানুষকে উজ্জীবিত করছে, দেশের জন্য লড়াই করছে, সেটার জন্য ওয়েলকাম। কিন্তু কালকে সেখানে হাসনাত আবদুল্লাহর কাজ তো আমি দেখিনি। সম্মান তো কর্নেল অলি সাহেব করা হয় নাই, আমাকে তো দূরের কথা। তাতে আমার বাল ছেঁড়া গেল। ত্যাগী রাজনৈতিক দলগুলো এবং ত্যাগী রাজনীতিবিদেরা সবসময় মুখ বন্ধ করে থাকে। কতক্ষণ পিটায়, কতক্ষণ সেলুট দেয়। সচিবের সাথে যোগাযোগ করা যাবে। আমি গতকালকে প্রেস সচিব শফিকুল আলমকে বলছি যে এই অন্যায়গুলো হচ্ছে, শফিকুল আলম যে মনিরুজ্জামান একজন আসছে, ওনার সাথে যোগাযোগ করেন। তারপরে ওখানকার উপস্থিত যারা আছে তাদের গেটে যারা দায়িত্বশীল জায়গায় আছেন, পুলিশের লোক আছিলেন, গোয়েন্দা সংস্থার লোক আছিলেন, উপদেষ্টা পরিষদের লোক ছিলেন, তাদেরকে অবগত করছেন, তারা বলছেন বিষয়টি দেখতেছেন। প্রধান উপদেষ্টা, তার প্রেস সচিব শফিকুল আলম সহ যারা সরকারের নেতৃত্ব দিচ্ছেন তারা বিষয়টি খোলসা করবেন। আমি আমার অধিকারের কথা আপনাদের মাধ্যমে অবগত করেছি। কোন হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি, কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা, আমিও বলি আমি তো বালানা, বালা লইয়া থাকতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?